মরে কিছু নাকি? আব্বা এখন আমার হয়নি। আরে আমি পায়খানা পেয়ার লেগে বলছিনি, তাড়াতাড়ি দরজা খোলো। কি হইলো আব্বা? অনেক কিছু হয়ে গেছে, এই বেশি পানি লাগানোর হুকুম কেটেছে। পায়খানায় আসলে পানি লাগবে না? মানুষ পানি বেগুনে মরে যাচ্ছে আর পায়খানা পেয়ার লেগে পানি নিয়ে চলে এসছো, যত সব। আব্বা পানি নিয়ে চলে যাচ্ছেন যে, পায়খানা পানি খরচ করবো কি করি? কেন শহরের লোক কাগজ ব্যবহার করেন না, তুমিও কাগজ ব্যবহার করো। রে বিরাট বেকারে পড়ি কেন যে, এখন কাগজ কোথায় পাবো? বাপ খেলাও। আমি খাবো না, এক বেলচি পানি লেগে ঠিক মতো পায়খানা ফিরতে দেয়নি। দেখো বাপ, পানির তো খুব আকাল, ওর লেগে মনে হয় তোমার শ্বশুর তোমার কাছ থেকে পানিটা কেড়ে নিয়ে এসছে। তুমি ওর কথা কিছু মনে করো না, খেলাও। ঠিক আছে, শুধু পায়খানা ফেরার লেগে অপমান করছে তার লেগে ছেড়ে তুনু। যদি গা ধোয়ার লেগে অপমান করতো না, তাহলে এই বাড়িতে জীবনে বাদ দিতুক না। চলেন খেত দেন গা। কি হলো বাপ, গলে ভাত বেঁধে গেছে? ধরো আমি এক্ষুনি পানি দিছি। এলো বাপ পানি। এই দে বোতল, আমি জামাইকে পানি দিচ্ছি। বাপ তুমি হা করো, আমি পানি ঢেলে দিচ্ছি। বাপ গলার ভাত নামলো, পানি দিলে তো নামবে। পানি দিতে তো মিথ্যে কথা বলছো, আরেকবার হা করো। ভাত খাওয়ার কিছু বললি রে? এই বাড়িতে খেতে খুব পানি পাসিনি, পায়খানা ফিরতে খুব পানি পাসিনি। এই বাড়িতে আর জীবনে আসবো না। বাপ তুমি ঠিকই বলেছো, যেভাবে পানির আকাল লেগেছে না আসাই ভালো। ঠিক আছে তাই যাচ্ছি। বাপ একটু হাতে যাচ্ছ যে, হাতটা ধুয়ে যাও। হাত ধুইতে হবে মানে? ও তো বাড়ি গেছে, একবারে বাড়ি গিয়ে ঢোবে। যাও বাপ তুমি বাড়ি যাও, আবার যদি টেবলে পানি ওঠে তখন ব্যাগটা আসো। আব্বা তুমি তো খুব পানির হিসাব করছো, ওদিকে তোমার কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো? কেন রে কি হয়েছে? কাউরের পুকুরে তো পানি নাই, আমাদের পুকুরে পানি আছে বুঝলি, সবাই গা ধুতে নেমেছে। তাই নাকি? কার এত সাহস যে আমার পুকুরে গা ধুতে নেমেছে? চৌধুরী দেখি কি? এই তোরা কারা রে? তাড়াতাড়ি ওঠ, নাহলে ঢাল দিয়ে মেরে চোখ মুখ চুপ কান্না করে দেবো। ভাই ঢাল মারো না, ভাই ঢাল মারো না, আমরা উঠছি। এত বড় আসপদ্দা আমার পুকুরে এসে গা ধোয়া? ইরি সর্বনাশ, কি মোটা কাপড় রে! তোরা যদি এইভাবে কাপড়ে করে পানি নিয়ে যায় তাহলে আমার পুকুরটা শুকিয়ে ডাঙা হয়ে যাবে। ভাই আর কাপড় পরে গা ধুতে আসবো না, কাল থেকে নাইটি পরে আসবো। কিছু পরে আসতে হবে না, ভালো করে কাপড়ে পানি চিপে পুকুরে ছুঁয়ে দাও, তারপরে বাড়ি যাবা। এই পুকুরের ধারে কি করছিস রে? ওইখান থেকে সর। ভাই আমি 1 মাস ধরে গা ধুইনি, গা খুব গ্যাস করছে, তোমার পুকুরে একটু গা ধুতে দাও না। এই গা ধোয়া হবে না, তুই জানিস নি পানির খুব অভাব চলছে। ঠিক আছে ভাই গা ধোবো না, শুধু এই গামছাটা ভিজাতে দাও না, একটু গাটা মুছবো। আরে কিছু হবে না, এই পুকুরের কাছ থেকে সত্য। ভাই তোমার হাত ধরে বলছি, গামছাটা একটু ভিজাতে দাও। ছাড় হাত। এই তুই আমার পুকুরে লাফ মারলি কেনে? আমি ইচ্ছা করে লাফ মেরেছি নাকি? তুমি তো হাত দিয়ে ঝাটকা মেরে ফেলে দিলি। তোকে আমি গা ধুতে দিনে বলে তুই অভিনয় করে পুকুরে লাফ মারলি। আরে এখন তুই আমার তো দিতি। এই মুমিন ওকে ধর তো, কাছে বাঁধবো। তোর এত বড় কালেজা, তুই আমার সামনে আমার পুকুরে লাফ মারলি, তোকে আর শিক্ষা দিয়ে দেবো। থামেন, আপনাদেরকে মারছেন কেন? কি হয়েছে বলুন। ওরা যে আমার ক্ষতি করেছে, ওদেরকে জিজ্ঞেস করেন। এই
স্যার আমার গা গ্যাস করছিল বুঝলি আমি